অনেক দিন আগের কথা। এক জনবহুল এলাকায় বাস করত এক যুবক, নাম তার আদনান। তার সহায় সম্বল বলতে তেমন কিছুই ছিল না। ছিল শুধু তার দুটি শক্তিশালী হাত, একটি সৎ হৃদয় এবং মহান সৃষ্টিকর্তার উপর অটল বিশ্বাস। আদনান প্রতিদিন খুব ভোরে জেগে উঠত। ফজরে সালাত আদায় করে সে মহান আল্লাহর কাছে রিজিকের জন্য দোয়া করত। এরপর কাজের সন্ধানে বেরিয়ে পড়ত। তার কাজ ছিল মূলত ভারী জিনিসপত্র এক স্থান থেকে অন্য স্থানে বয়ে নিয়ে যাওয়া। হাটে বাজারে যে যা কাজ দিত সে তাই করত। সারাদিন হাড় ভাঙা খাটুনির পর সন্ধ্যায় যে সামান্য পারিশ্রমিক সে পেত তা দিয়েই তার সাদামাটা জীবন চলত। কখনো তার আয় এত কম হতো যে দিনের শেষে একটি রুটি কেনাও তার জন্য কঠিন হয়ে যেত। আবার কখনো হয়তো একটু বেশি আয় হতো। কিন্তু আদনানের একটি অদ্ভুত অভ্যাস ছিল। যেদিন তার আয় একটু বেশি হতো সেদিন সে নিজের জন্য শুধু প্রয়োজনীয় খাবারটুকু কিনত এবং বাকি অর্থ দিয়ে গোপনে কাউকে সাহায্য করত। সে এমনভাবে দান করত যে ডান হাত কী দান করল তা বাম হাতও জানতে পারত না। আদনান রাতের আধারে কোনো বিধবার দরজায় খাবারের থলে রেখে আসত। আবার কখনো কোনো এতিম শিশুর ঘরে পৌঁছে দিত কয়েকটি মুদ্রা, যেন কেউ তাকে দেখতে না পায়। এই গোপন আমলটি ছিল তার জীবনের সবচেয়ে বড় সম্পদ। সে বিশ্বাস করত মানুষ যা দেখছে তার চেয়ে অনেক বড় পুরস্কার রয়েছে তার কাছে, যিনি সব কিছু দেখেন। তার এই বিশ্বাস তাকে কঠিন থেকে কঠিনতর দিনেও পথ চলতে সাহস জোগাত। হঠাৎ একটানা কয়েকদিন ধরে আদনান কোনো কাজই পাচ্ছিল না। বাজারের অবস্থা ভালো ছিল না, মানুষের হাতেও তেমন কাজ ছিল না। তার জমানো সামান্য অর্থও শেষ হয়ে গিয়েছিল। প্রায় 2 দিন সে অভুক্ত ছিল। তৃতীয় দিনে ক্ষুধার জ্বালায় তার শরীর দুর্বল হয়ে আসছিল, কিন্তু সে কারো কাছে হাত পাতেনি। সে শুধু মনে মনে আল্লাহর কাছে সাহায্য চাইছিল। দুপুরের দিকে যখন ক্ষুধা আর ক্লান্তিতে তার চোখ ঝাপসা হয়ে আসছিল, তখন সে দেখল এক ধনী বণিক তার বিশাল মালপত্রের সামনে দাঁড়িয়ে আছে। বণিকটি চিৎকার করে বলছিল, এমন কেউ কি আছো যে আমার এই মালপত্রগুলো আমার গুদামে পৌঁছে দিতে পারবে? আমি তাকে ভালো পারিশ্রমিক দেব। অনেকে এগিয়ে এলো, কিন্তু মালের পরিমাণ দেখে এবং গুদামের দূরত্ব শুনে সবাই চলে গেল। কাজটি ছিল অত্যন্ত কঠিন এবং সময় সাপেক্ষ, কিন্তু আদনান তার দুর্বল শরীর নিয়েই এগিয়ে গেল। সে বণিককে সালাম দিয়ে বলল, আমি আপনার কাজটি করে দিতে পারবো ইনশাআল্লাহ। বণিক তার চেহারা দেখে প্রথমে ইতস্তত পড়লেও তার চোখের দৃঢ়তা দেখে রাজি হয়ে গেল। আদনান বিসমিল্লাহ বলে কাজে লেগে গেল। সারা দিন ধরে সে একাই সেই বিশাল মালপত্র বয়ে নিয়ে গুদামে পৌঁছে দিল। কাজ শেষে যখন তার শরীর আর চলছিল না, তখন বণিক তার সততা ও পরিশ্রমে মুগ্ধ হয়ে তার হাতে পারিশ্রমিকের থলে তুলে দিল। থলেটি হাতে নিয়ে আদনানের চোখ ভিজে গেল। সে ভাবতেও পারেনি এতগুলো মুদ্রা সে একসাথে পাবে। কিন্তু ঠিক সেই মুহূর্তে যখন সে নিজের জন্য ভালো কিছু খাবার কেনার কথা ভাবছিল, তার কানে এলো এক বৃদ্ধার কান্নার আওয়াজ। কৌতূহলী হয়ে সে শব্দের উৎস খুঁজতে গিয়ে দেখল এক অন্ধকার গলির কোণে বসে একজন বৃদ্ধা কাঁদছেন আর বলছেন, হে আল্লাহ, আমার অসুস্থ নাতির চিকিৎসার জন্য অর্থের ব্যবস্থা করে দাও, আমার কাছে যে কিছুই নেই। এই দৃশ্য দেখে আদনানের ভেতরটা দুমড়ে মুচড়ে গেল। তার নিজের পেটে তীব্র ক্ষুধা, শরীর অবসন্ন, কিন্তু তার মনে হলো আল্লাহ হয়তো তাকে পরীক্ষা করার জন্যই এই অর্থ দিয়েছেন। এক মুহূর্তের জন্য তার মনে দ্বিধা কাজ করল, কিন্তু পরক্ষণেই তার ঈমান বিজয়ী হলো। আদনানির হৃদয়ে তখন চলছিল এক প্রচণ্ড ঝড়। একদিকে ক্ষুধার্ত পেটে তীব্র যন্ত্রণা, অন্যদিকে একজন অসহায় বৃদ্ধার আকুতি। তার হাতে থাকা মুদ্রার থলিটি জীবনের সবচেয়ে বড় পরীক্ষা হয়ে সামনে দাঁড়ালো। আদনান নিজেকে জিজ্ঞেস করল, হে আদনান, যে আল্লাহ তোমাকে অনাহারী রেখেও এই বিশাল রিজিকের ব্যবস্থা করেছেন, তিনি কি তোমাকে ক্ষুধায় মরতে দেবেন? এই বৃদ্ধার কান্না হয়তো তোমার জন্য একটি পরীক্ষা। আল্লাহ দেখতে চাইছেন তুমি তার দেওয়া নিয়ামতের শুকর কিভাবে আদায় করো। এই ভেবে আদনান তার মনকে স্থির করে ফেলল। সে ধীর পায়ে বৃদ্ধার দিকে এগিয়ে গেল। তার পায়ের শব্দ শুনে বৃদ্ধা কান্না থামিয়ে দিল। আদনান নরম স্বরে সালাম দিয়ে বলল, মা, আপনি কাঁদছেন কেন? আমি কি আপনাকে কোনোভাবে সাহায্য করতে পারি? বৃদ্ধা তার দিকে তাকিয়ে ক্ষীণ কণ্ঠে বললেন, বাবা, আমার একমাত্র নাতি ভীষণ অসুস্থ। হাকিম বলেছেন দ্রুত চিকিৎসা না করালে তাকে বাঁচানো কঠিন হবে। কিন্তু চিকিৎসার জন্য যে পরিমাণ অর্থ প্রয়োজন তা আমার কাছে নেই। আমি জানি না এখন কি করব। আদনান এক মুহূর্ত দেরি করল না। সে তার হাতের মুদ্রার থলেটি বৃদ্ধার হাতে তুলে দিয়ে বলল, মা, এই নিন, এখানে যা আছে তা দিয়ে আপনার নাতির চিকিৎসা করান। আল্লাহ তাকে দ্রুত সুস্থতা দান করুন। বৃদ্ধা অবাক হয়ে থলেটির দিকে তাকালেন। এটি খুলতেই তার চোখ বিস্ময়ে বড় বড় হয়ে গেল।
ভেতরে থাকা মুদ্রাগুলো তার প্রয়োজনের চেয়েও অনেক বেশি ছিল। তিনি কান্নাজড়িত কণ্ঠে বললেন, বাবা, তুমি কে? আমি তো তোমাকে এর প্রতিদান দেওয়ার মতো কিছুই করতে পারবো না। আদনান মৃদু হেসে বলল, মা, আমার জন্য শুধু দোয়া করবেন, যেন আল্লাহ আমার উপর সন্তুষ্ট থাকেন। প্রতিদান দেওয়ার মালিক তো তিনিই। এই বলে সে আর এক মুহূর্ত দাঁড়াল না। দ্রুত সেই গলি থেকে বেরিয়ে গেল, কারণ সে চায়নি তার এই দান সামান্যতম লোক দেখানো হোক। সেই রাতে আদনান অভুক্তই রইল, কিন্তু তার মনে ছিল প্রশান্তি। তার পেটে ক্ষুধা ছিল, কিন্তু অন্তরে ছিল তৃপ্তি। সে জানত সে এমন এক সত্তার সাথে ব্যবসা করেছে যার ভাণ্ডার কখনো শূন্য হয় না। গভীর রাতে সে যখন তাহাজ্জুদের সালাতে দাঁড়ালো, তখন তার দু চোখ বেয়ে অশ্রু ঝরছিল। সে আল্লাহর কাছে কিছুই চাইল না, শুধু তার এই সামান্য আমলটুকু কবুল করে নেওয়ার জন্য দোয়া করল। পরদিন সকালে আদনান ঘুম থেকে উঠল, তখন তার শরীর ক্ষুধা আর দুর্বলতায় কাঁপছিল। কিন্তু সে বরাবরের মতোই ফজরের সালাত আদায় করে কাজের সন্ধানে বেরিয়ে পড়ল। সেদিনও বাজারের অবস্থা ভালো ছিল না। আদনান এদিক ওদিক ঘুরেও কোনো কাজ পেল না। দুপুর গড়িয়ে বিকেল হলো, তার পেটে কিছুই পড়েনি। ক্লান্ত শ্রান্ত হয়ে সে এক দোকানের সামনে বসে পড়ল। হঠাৎ সে দেখল গতদিনের সেই ধনী বণিকটি তাকে খুঁজতে খুঁজতে এদিকেই আসছে। বণিকটি আদনানকে দেখেই উৎফুল্ল হয়ে বলে উঠল, আরে যুবক, আমি তোমাকেই খুঁজছিলাম। কাল তোমার সততা আর পরিশ্রম দেখে আমি মুগ্ধ হয়েছি। আমার একজন বিশ্বস্ত কর্মচারী দরকার, যে আমার ব্যবসা দেখাশোনা করতে পারবে। তুমি কি আমার সাথে কাজ করবে? আমি তোমাকে থাকা খাওয়ার ব্যবস্থা করে দেব এবং মাস শেষে ভালো বেতনও দেব। বণিকের প্রস্তাব শুনে আদনান নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। সে মহান আল্লাহর শুকরিয়া আদায় করে সাথে সাথে রাজি হয়ে গেল। কিন্তু আদনান তখনও জানত না এটা ছিল পুরস্কারের সূচনা মাত্র। তার জীবনের সবচেয়ে বড় বিস্ময় তখন অপেক্ষা করছিল। বণিকের নাম হাসিম। সে আদনানকে নিজের বাড়িতে নিয়ে এলেন। বাড়িটি ছিল বেশ বড় এবং সুন্দর, যা আদনানের মতো একজন সাধারণ শ্রমিকের জন্য ছিল স্বপ্নের মতো। হাসিম সাহেব আদনানকে তার থাকার জন্য একটি কক্ষ দেখিয়ে দিলেন এবং তাকে পেট পুরে খাওয়ার ব্যবস্থা করলেন। বহুদিন পর ভালো খাবার খেয়ে আদনানের মনে হলো যেন তার দেহে নতুন করে প্রাণ ফিরে এসেছে। পরদিন থেকে আদনানের নতুন জীবন শুরু হলো। হাসিম সাহেবের ব্যবসা ছিল মূলত খাদ্যশস্য এবং কাপড়ের। আদনানের কাজ ছিল গুদামের হিসাব রাখা, মালপত্র বুঝে নেওয়া এবং কর্মচারীদের পরিচালনা করা। যে হাতগুলো এতদিন শুধু ভারী বোঝা বহন করেছে, সেই হাতে এখন সে ব্যবসার খাতা সামলাচ্ছে। আদনান তার সততা, পরিশ্রম এবং তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে খুব অল্প সময়ের মধ্যেই হাসিম সাহেবের মন জয় করে নিল। সে কাজে এতটাই বিশ্বস্ত ছিল যে হাসিম সাহেব ধীরে ধীরে তার উপর ব্যবসার বড় বড় দায়িত্ব ছেড়ে দিতে শুরু করলেন। কিন্তু এই প্রাচুর্য আর আরামের জীবনে এসেও আদনান একটুও বদলায়নি। সে আগের মতোই বিনয়ী, ধর্মপ্রাণ এবং পরোপকারী ছিল। মাস শেষে সে যে বেতন পেত, তার একটি বড় অংশ সে গোপনে আল্লাহর রাস্তায় খরচ করত। তার দানের পরিধি বেড়েছিল, কিন্তু গোপনীয়তা কমেনি। সে আগের মতোই রাতের আধারে মানুষের সাহায্য করত, যেন কেউ তার পরিচয় জানতে না পারে। হাসিম সাহেব ছিলেন একজন ধার্মিক কিন্তু নিঃসন্তান ব্যক্তি। তার স্ত্রী মারা যাওয়ার পর থেকে তিনি বেশ একাকী জীবনযাপন করতেন। আদনানের মতো একজন সৎ, বিশ্বস্ত এবং ধার্মিক যুবককে কাছে পেয়ে তিনি যেন নিজের সন্তানের অভাব ভুলে গেলেন। তিনি আদনানকে শুধু কর্মচারী হিসেবে নয়, বরং নিজের ছেলের মতো স্নেহ করতে শুরু করলেন। একদিন রাতে হাসিম সাহেব অসুস্থ হয়ে পড়লেন। তার অসুস্থতা দিন দিন বাড়তে লাগল। আদনান দিন রাত এক করে তার সেবা করতে লাগল। সে নিজের ঘুম ও আরাম বাদ দিয়ে হাসিম সাহেবের পাশে বসে থাকত, তাকে সময় মতো ঔষধ খাওয়াতো এবং তার জন্য আল্লাহর কাছে দোয়া করত। আদনানের এই নিঃস্বার্থ সেবা দেখে হাসিম সাহেবের চোখ ভিজে যেত। তিনি বুঝতে পারলেন তিনি তার জীবনে একজন সত্যিকারের রত্ন খুঁজে পেয়েছেন। একদিন সন্ধ্যায় যখন হাসিম সাহেব বুঝতে পারছিলেন যে তার সময় ফুরিয়ে আসছে, তিনি বললেন, আদনান, আমার একটি কথা শোনো। আমার এই বিশাল ব্যবসা, এই বাড়িঘর, এর কোনো উত্তরাধিকারী নেই। আমি চাই আমার পরে তুমি এই সব কিছুর মালিক হও। এই কথা শুনে আদনান চমকে উঠল। সে হাত জোড় করে বলল, হাসিম সাহেব, আপনি কি বলছেন? আমি আপনার একজন সামান্য কর্মচারী মাত্র। এই বিশাল সম্পদের যোগ্য আমি নই। হাসিম সাহেব মৃদু হেসে বললেন, যোগ্যতা অর্থ দিয়ে হয় না আদনান। যোগ্যতা হয় সততা, বিশ্বস্ততা আর ঈমান দিয়ে। আমি তোমার মধ্যে সেই যোগ্যতা দেখেছি, কিন্তু আমি তোমাকে এই সম্পদ এমনি এমনি দিতে চাই না। আমি চাই তুমি আমার একমাত্র মেয়েকে বিয়ে করো। এই কথাটি ছিল আদনানের জন্য আরও বড় বিস্ময়। সে জানত হাসিম সাহেব নিঃসন্তান। সে দ্বিধান্বিত হয়ে বলল, কিন্তু আমি তো জানতাম আপনার কোনো সন্তান নেই। হাসিম সাহেব একটি দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমার একটি মেয়ে আছে, কিন্তু সে এক কঠিন রোগে আক্রান্ত।
তার শরীর এতটাই দুর্বল যে সে নিজের ঘর থেকেও বেরোতে পারে না। অনেক হাকিম কবিরাজ দেখিয়েছি, কিন্তু কোনো লাভ হয়নি। সবাই বলেছে এ রোগের কোনো চিকিৎসা নেই। আমি জানি তাকে বিয়ে করা মানে একটি অসুস্থ মানুষের সারা জীবনের দায়িত্ব নেওয়া। তাই আমি এতদিন কাউকে এ কথা বলিনি। কিন্তু আমি বিশ্বাস করি তোমার মতো একজন আল্লাহর প্রিয় বান্দার উসিলায় হয়তো আল্লাহ আমার মেয়ের উপর রহম করতে পারেন। যদি তুমি আমার এই অসুস্থ মেয়েকে স্ত্রী হিসেবে গ্রহণ করো, তবেই আমি শান্তিতে মরতে পারব। হাসিম সাহেবের এই প্রস্তাবে আদনান স্তব্ধ হয়ে গেল। তার সামনে তখন জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত। একদিকে এক বিশাল সম্পদ আর সম্মান, অন্যদিকে এক রুগ্ন অসুস্থ মেয়ের সারা জীবনের দায়িত্ব। সে কি পারবে এমন একটি বোঝা নিজের কাঁধে তুলে নিতে? হাসিম সাহেবের প্রস্তাব শুনে আদনানের পৃথিবী যেন এক মুহূর্তের জন্য থেমে গিয়েছিল। তার চোখের সামনে ভেসে উঠল সেই বৃদ্ধার মুখ, যার অসুস্থ নাতির জন্য সে তার সর্বস্ব দান করে দিয়েছিল। সে ভাবল, সেদিন যদি আমি একজন অপরিচিত অসুস্থ শিশুর জন্য নিজের ক্ষুধাকে উপেক্ষা করতে পারি, তবে আজ কেন এই মানুষটির অসুস্থ মেয়ের দায়িত্ব নিতে পারব না, যিনি আমাকে আশ্রয় দিয়েছেন, সম্মান দিয়েছেন এবং নিজের ছেলের মতো স্নেহ করেছেন। আদনানের ঈমান ছিল পর্বতের মতো অটল। সে ভাবল, সুখ এবং শান্তি দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। তিনি যদি চান একটি অসুস্থ মানুষকে নিয়েও আমি সুখী হতে পারি, আর যদি তিনি না চান তবে সুস্থ মানুষও আমার দুঃখের কারণ হতে পারে। আমার দায়িত্ব হল আল্লাহর ওপর ভরসা করে সঠিক সিদ্ধান্ত নেওয়া। আদনান হাসিম সাহেবকে শান্ত স্বরে বলল, আমি আপনার প্রস্তাবে রাজি। আমি আপনার মেয়েকে বিয়ে করতে এবং তার সারা জীবনের দায়িত্ব নিতে প্রস্তুত। সম্পদ বা ক্ষমতার লোভে নয়, বরং একজন অসহায় মানুষের পাশে দাঁড়ানোকে নিজের কর্তব্য মনে করে আমি এই সিদ্ধান্ত নিচ্ছি। আল্লাহ যেন আমাকে এই কঠিন দায়িত্ব পালন করার তৌফিক দান করেন। আদনানের উত্তর শুনে হাসিম সাহেবের চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগল। তিনি কাঁপা কাঁপা হাতে আদনানের হাত ধরে বললেন, আমি জানতাম আমি ভুল মানুষের উপর বিশ্বাস রাখিনি। আল্লাহ তোমার মঙ্গল করুন। খুবই সাদামাটাভাবে কয়েকজন নিকটাত্মীয়ের উপস্থিতিতে আদনানের সাথে হাসিম সাহেবের মেয়ের বিয়ে পড়ানো হলো। বিয়ের পর আদনান যখন প্রথমবার তার স্ত্রীর কক্ষে প্রবেশ করল, তখন তার হৃদয় কেঁপে উঠল। ঘরের এক কোণে একটি বিছানায় শুয়েছিল এক নারী, যার শরীর ছিল পাতার মতো শীর্ণ এবং মুখ ছিল ফ্যাকাশে। দীর্ঘদিনের অসুস্থতা তার সৌন্দর্যকে ম্লান করে দিয়েছে। আদনান তার স্ত্রীর পাশে গিয়ে বসল। সে তার নাম জিজ্ঞেস করল। মেয়েটি ক্ষীণ কণ্ঠে উত্তর দিল, আমার নাম সারা। আদনান তার হাত ধরে বলল, সারা, আজ থেকে আমি তোমার স্বামী। আমি তোমার সেবা করার এবং তোমাকে ভালোবাসার প্রতিজ্ঞা করছি। এখন থেকে তুমি একা নও, আমি তোমার পাশে আছি। সারার ফ্যাকাশে মুখে কোনো ভাবান্তর দেখা গেল না। দীর্ঘদিনের কষ্ট হয়তো তার অনুভূতিগুলোকেও নষ্ট করে দিয়েছিল। সেই দিন থেকে আদনানের এক নতুন সংগ্রাম শুরু হলো। সে একদিকে হাসিম সাহেবের বিশাল ব্যবসা সামলাত, অন্যদিকে সারার সেবা করত। সে নিজের হাতে সারাকে খাইয়ে দিত এবং গভীর রাতে উঠে আল্লাহর কাছে তার স্ত্রীর সুস্থতার জন্য কান্নাকাটি করত। আদনান শহরের সবচেয়ে বড় হাকিমদের ডেকে আনল, কিন্তু সবাই একই কথা বলল, এই রোগের কোনো চিকিৎসা তাদের জানা নেই। কিন্তু আদনান হাল ছাড়ল না। তার বিশ্বাস ছিল, হাকিমদের কাছে যার চিকিৎসা নেই, আরশের অধিপতির কাছে তার চিকিৎসা অবশ্যই আছে। সে তার গোপন আমল, অর্থাৎ রাতের আধারে মানুষের সাহায্য করা, আরও বাড়িয়ে দিল। সে ভাবত, হয়তো কোনো অসহায় মানুষের দোয়া আল্লাহ কবুল করবেন এবং তার উসিলায় আমার স্ত্রীকে সুস্থ করে দেবেন। বিয়ের কিছুদিন পরই হাসিম সাহেব ইন্তেকাল করলেন। মৃত্যুর আগে তিনি তার সমস্ত সম্পদ আদনান এবং সারার নামে লিখে দিয়ে গেলেন। আদনান এখন এই বিশাল অঞ্চলের অন্যতম ধনী ব্যক্তি, কিন্তু এই সম্পদ তার বিনয়কে এক বিন্দুও কমাতে পারেনি। সে আগের মতোই একজন সাধারণ মানুষ হিসেবে জীবনযাপন করত এবং তার সম্পদের একটি বড় অংশ আল্লাহর রাস্তায় বিলিয়ে দিত। একদিন রাতের বেলা আদনান তাহাজ্জুদের সালাতে তার স্ত্রীর জন্য কাঁদছিল। সে বলছিল, হে আল্লাহ, আমি তো অতি নগণ্য এক বান্দা। আমি জানি না আমার কোন আমলে আপনি সন্তুষ্ট হবেন, কিন্তু আমি আপনার কাছে আমার স্ত্রীর সুস্থতার জন্য ভিক্ষে চাইছি। আপনি তাকে শেফা দান করুন। আপনিই তো সর্বশ্রেষ্ঠ শেফা দানকারী। দোয়া শেষে সে যখন তার স্ত্রীর কক্ষে গেল, তখন সে দেখল সারা বিছানায় বসে আছে এবং তার ফ্যাকাশে মুখে ফুটে উঠেছে এক অপার্থিব আভা। আদনানকে দেখে সে মৃদু হাসল। এই প্রথম আদনান তার স্ত্রীর মুখে হাসি দেখল। সারা আগের চেয়ে স্পষ্ট স্বরে বলল,
আপনি কি আল্লাহর কাছে আমার জন্য দোয়া করছিলেন? আদনান অবাক হয়ে বলল, হ্যাঁ, কিন্তু তুমি কিভাবে জানলে? সারা বলল, আমি ঘুমিয়েছিলাম। আমি স্বপ্নে দেখলাম এক ব্যক্তি আমার কাছে এসে বললেন, তোমার স্বামী একজন আল্লাহর প্রিয় বান্দা। তার গোপন আমল আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেছে। আল্লাহ তার দোয়ায় সন্তুষ্ট হয়ে তোমাকে সুস্থতা দান করেছেন। এই বলে তিনি আমার মাথায় হাত বুলিয়ে দিলেন, আর সাথে সাথে আমার শরীরের সমস্ত যন্ত্রণা দূর হয়ে গেল। আমার মনে হচ্ছে আমি যেন নতুন জীবন ফিরে পেয়েছি। এই কথা শুনে আদনানের শরীর দিয়ে এক শীতল স্রোত বয়ে গেল। সে বুঝতে পারল তার দীর্ঘদিনের ধৈর্য এবং গোপন আমলের পুরস্কার স্বয়ং আল্লাহ তাকে দিয়েছেন। সে খুশিতে আল্লাহু আকবার বলে সিজদায় লুটিয়ে পড়ল। তার চোখ দিয়ে তখন ঝরছিল আনন্দের অশ্রু, কৃতজ্ঞতার অশ্রু। সেই রাতের পর থেকে সারার স্বাস্থ্যের অবিশ্বাস্য উন্নতি হতে লাগল। যে মেয়েটি বিছানা থেকে ওঠার শক্তি রাখত না, সে ধীরে ধীরে হাঁটতে শুরু করল। অল্প কিছুদিনের মধ্যেই সে পুরোপুরি সুস্থ হয়ে উঠল। দীর্ঘদিনের অসুস্থতার মেঘ কেটে গিয়ে তার আসল সৌন্দর্য প্রকাশিত হল। আদনান দেখল তার স্ত্রী শুধু রূপে নয়, গুণে ও চরিত্রেও ছিল অসাধারণ। সারা যখন তার স্বামীর অতীত জীবনের কথা শুনল, তার এতিম অবস্থা, হাড়ভাঙা পরিশ্রম, ক্ষুধার্ত থেকে অন্যকে দান করা এবং অবশেষে তার অসুস্থতার কথা জেনেও তাকে বিয়ে করার সিদ্ধান্ত, তখন তার স্বামীর জন্য তার শ্রদ্ধা ও ভালোবাসা বহুগুণে বেড়ে গেল। সে বুঝতে পারল সে শুধু একজন স্বামী পায়নি, পেয়েছে আল্লাহর এক প্রিয় বান্দাকে, যার উসিলায় সে নতুন জীবন ফিরে পেয়েছে। তাদের দাম্পত্য জীবন হয়ে উঠল ভালোবাসা, বিশ্বাস আর পারস্পরিক শ্রদ্ধার এক অনন্য উদাহরণ। আদনান তার ব্যবসা সততা ও নিষ্ঠার সাথে পরিচালনা করে যাচ্ছিল এবং তার সম্পদ আল্লাহর রাস্তায় অকাতরে বিলিয়ে দিতে থাকল। তবে এবার সে একা ছিল না, তার স্ত্রী সারাও তার এই মহৎ কাজে সঙ্গী হল। তারা দুজনে মিলে এমনভাবে মানুষের সেবা করতে লাগল, কিন্তু তাদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল তারা তাদের বেশিরভাগ দানই করত গোপনে, রাতের আধারে, যেন কেউ তাদের পরিচয় জানতে না পারে। একদিন রাতের বেলা আদনান ও সারা তাদের অভ্যাস অনুযায়ী ছদ্মবেশে খাবারের থলে নিয়ে বের হয়েছে। তারা শহরের এক প্রান্তে এক অন্ধকার গলিতে প্রবেশ করল। সেখানে একটি জীর্ণ কুটিরের সামনে গিয়ে তারা খাবারের থলেটি দরজার পাশে রেখে নিঃশব্দে ফিরে আসছিল। হঠাৎ কুটিরের ভেতর থেকে এক বৃদ্ধার কণ্ঠস্বর ভেসে এলো। বৃদ্ধা দোয়া করছিলেন, হে আল্লাহ, আমি জানি না কোন ব্যক্তি প্রতিদিন আমার দরজায় খাবার রেখে যায়। আমি তার মুখ দেখিনি, নামও জানি না, কিন্তু তুমি তো তাকে চেনো। হে আমার রব, তুমি তাকে দুনিয়া ও আখিরাতে সর্বোত্তম পুরস্কার দান করো। তার জীবনকে এমন প্রাচুর্য দিয়ে ভরিয়ে দাও যা সে কখনো কল্পনাও করতে পারেনি। এই কণ্ঠস্বর শোনার সাথে সাথে আদনান চমকে দাঁড়িয়ে গেল। তার শরীর কেঁপে উঠল। এই কণ্ঠ তার অতি চেনা। এ তো সেই বৃদ্ধার কণ্ঠ যার অসুস্থ নাতির চিকিৎসার জন্য সে তার জীবনের প্রথম বড় উপার্জনটি এক মুহূর্তের দ্বিধা ছাড়াই দান করে দিয়েছিল। আদনানের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। সে বুঝতে পারল আল্লাহ কিভাবে তার বান্দার দোয়া কবুল করেন। সেই দিনের একটি গোপন আমল যা সে প্রায় ভুলেই গিয়েছিল, তার পুরস্কার আল্লাহ তাকে চক্রবৃদ্ধি হারে ফিরিয়ে দিয়েছেন। তাকে দিয়েছেন সম্মান, সম্পদ, একজন নেককার স্ত্রী এবং সুস্থ সুন্দর একটি জীবন। আর সবচেয়ে বড় কথা, সেই বৃদ্ধার দোয়া এখনও তার জন্য অব্যাহত রয়েছে। আদনান তার স্ত্রী সারার দিকে তাকালো। সারার চোখেও ছিল বিস্ময় আর কৃতজ্ঞতার অশ্রু। সে তার স্বামীর হাতটি শক্ত করে ধরল। কোনো কথা না বলেই তারা একে অপরকে বুঝিয়ে দিল তারা তাদের জীবনের সবচেয়ে বড় পুরস্কারটি খুঁজে পেয়েছে। সেই পুরস্কার কোনো ধন সম্পদ নয়, নয় কোনো ক্ষমতা বা সম্মান। সেই পুরস্কার হলো আল্লাহর সন্তুষ্টি এবং মানুষের নিঃস্বার্থ ভালোবাসা। তারা নীরবে সেই গলি থেকে ফিরে এলো, কিন্তু তাদের অন্তর ছিল এক অপার্থিব প্রশান্তিতে পরিপূর্ণ। এরপর আদনান এবং সারা আজীবন আল্লাহর রাস্তায় নিজেদের জীবন ও সম্পদ উৎসর্গ করে গেছেন। এই গল্প আমাদের শিখিয়ে যায়, লোকচক্ষুর আড়ালে কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য করা ক্ষুদ্রতম ভালো কাজও কখনো বিফলে যায় না। তার পুরস্কার কখনো নগদ, কখনো বিলম্বে, আবার কখনো বা আখিরাতের জন্য জমা থাকে। কিন্তু পুরস্কার যে নিশ্চিত, তাতে কোনো সন্দেহ নেই। আর সেই পুরস্কার যখন আসে, তখন তা মানুষের কল্পনাকেও হার মানায়।